যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মাসে এক বছরে যে টাকা ইনকাম করছি একজন প্রবাসীও সেই টাকা ইনকাম করতে পারে না। এটা আপনারা কিভাবে প্রবাসীরা গায়ে লাগাইতেছেন? এটা তো গায়ে লাগানোর প্রশ্নই আসে না, কারণ এরকমও প্রবাসী আছে যারা হচ্ছে মাসে 30,000 টাকাও ইনকাম করতে পারে না, আবার এমনও প্রবাসী আছে যারা মাসে 8-10 লাখ টাকা ইনকাম করে, 1 কোটি টাকাও ইনকাম করে। আছে না এরকম প্রবাসী? এরকম প্রবাসীও তো আছে। তাহলে এটা তো প্রবাসীরা গায়ে লাগাইতে পারে না। তারপরে সে হচ্ছে উৎসাহ করার জন্য এইভাবে বুঝাইছে যে আপনার আমি যে টাকা ইনকাম করছি আপনারাও, হ্যাঁ মানে কথাটা সে বুঝাইছে আর কি। যে আমাদের বাসায়ও তো প্রবাসী আছে, আমার ছোট দেবর হচ্ছে বিদেশ করে আসছে, আমার শ্বশুর 15 বছর বিদেশ করছে। তো আমরা কি একজন প্রবাসীকে ছোট করে কথা বলতে পারি? আমার মামা হচ্ছে প্রবাসে থাকে, আমার চাচা জ্যাঠা যারা আছে সবাই প্রবাসে থাকে। তাহলে কিভাবে আমরা একজন প্রবাসীকে ছোট করে দেখবো? আমরা প্রবাসীদেরকে নিয়ে কত কত ভিডিও বানাই। আমি যখন শিখছিলাম তখন আমাকে নিয়ে অনেক প্রবাসী ভিডিও বানাইছে যে আপু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তাহলে কেন আমরা তাদেরকে ছোট করে বলবো? আজকে পর্যন্ত আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আমি আছি, আজকে অনলাইন প্ল্যাটফর্মে 4-5 বছর হবে। আমি কখনোই কোনো ভিডিওতে আমাকে কেউ রোস্ট করে নাই। আপনারা কেউ বলতে পারবেন না যে আমাকে কেউ কখনো রোস্ট করছে। এই যে রিসেন্ট আমার একটা ভুলের কারণে আমি প্রত্যেকটা সংসারেই ঝগড়া হয়। ঝগড়া কোন সংসারে হয় না? হয়তোবা আমরা একটু পরিচিত দেখে ঝগড়ার কারণে রাগ হয়ে ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা যারা পরিচিত না তারাও অনেক সময় অনেক ভিডিও পোস্ট করে ফেলে যে আমার হাজবেন্ড আমাকে আমার গায়ে হাত তুলছে বা আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এটা আমি পোস্ট করে পাবলিক করে দিব। দেয় না এরকম অনেক মানুষ আছে না? তো কোন সংসারে ঝগড়া হয় না? প্রত্যেকটা সংসারেই ঝগড়া হয়। যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন আর যাদের ঝগড়া হয় না তারা কোনো হাজব্যান্ড ওয়াইফ না আমার মনে হয়। তো ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে আমি চলে গেছি, যেহেতু আমরা কন্টেন্ট বানাই, সেক্ষেত্রে আমার তার সাথে কোনো যোগাযোগ করার প্ল্যাটফর্ম ছিল না। আমি সব নাম্বার অফ করে ফেলছিলাম। সেজন্য আমি একটা ভিডিও পোস্ট করে তাকে আমি একটা বার্তা পাঠানোর চেষ্টা করছি। ওইটা নিয়ে অনেক বেশি রোস্ট করা হয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা শেষ। আমি যেহেতু এখন চলে আসছি বা আমরা এখন ভালো আছি, ভালো থাকলে অবশ্যই যেন আমরা ভালো থাকি, আমাদের মধ্যে আর ঝগড়া না হয়। আমার কথা হচ্ছে তখন একটা মানে তখনও অনেক প্রবাসী ফোন দিয়ে বলছে ভাই হতাশ হয়েন না, হ্যান হয়েন না, তেন হয়েন না, আসি। আমাকেও অনেকে ফোন দিছে যে আপু আপনি এরকম করেন না, প্লিজ চলে যান। তো আমাদেরকে যেভাবে আপনারা সাপোর্ট করেন, সেক্ষেত্রে কিভাবে আপনাদেরকে আমরা একটা কথা বলবো, একটা নেগেটিভ কথা বলবো? এটাকে আপনারা এরকম ভাবে রোস্ট করতেছেন, এরকম ভাবে মানে একজন লাগছে দেখে আপনারা যে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে ভিডিও বানাইতেছেন। আপনারা তো ফুল বিষয় জানেন না, কেউ জানেন না, না জেনেই উল্টাপাল্টা কথা বলতেছেন। এমন ভাবে কথা বলবে কেন? মানে না, এমন ভাবে তো সে বলে নাই, সে বলছে অন্যভাবে। আসলে তার প্রবলেম, আমি বলি দাঁড়ান, তার প্রবলেম হচ্ছে যেই আসুক না কেন তার কাছে একটু সাপোর্ট চাওয়ার জন্য সে তাকে বুঝাইতে এরকম ভাবে বোঝানোর চেষ্টা করে। এরকম কোনো মানুষ নাই যাদেরকে সে বোঝানোর পরে ভালো কিছু হয় নাই। প্রত্যেকটা মানুষেরই ভালো কিছু হয়েছে। কিন্তু এই যে কালকে ওই পরশুদিন বোঝানোর পরে এরকম একটা ঘটনা হয়েছে, মানুষ দূর থেকে ভিডিও করতেছে, সে দেখতেছে ভিডিও করতেছে, তারপরেও কিন্তু বলছে, মানে দূর থেকে ভিডিও করার পরেও কিন্তু সে বলতেছে, কারণ তার মাথায় ওইটা কাজ করতেছে না যে আমি কি বলতেছি। সে তো জানতেছে যে আমি বুঝাইতেছি মানে সে অনেকগুলো কথা বলছে, প্রায় আধা ঘন্টা দাঁড়ায় ওদের সাথে কথা বলছে। আধা ঘন্টার মধ্যে সে জাস্ট 30 সেকেন্ডের একটা ভিডিও ছাড়ছে। আধা ঘন্টা কি বলছে সেটা তো আপনারা জানেন না। এরকম ওয়াজ হয় না। ওয়াজের মধ্যে দেখবেন হুজুররা কিন্তু অনেক ভালো বক্তব্য দেয়। ভালো বক্তব্যগুলো না ছাইরা উল্টাপাল্টা কিছু বক্তব্য ছাইরা দেয়। না আমি বলি শুনেন, ওইটা তো ভালো করে বুঝাইছে। আচ্ছা আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে বারবার বলতেছেন বউ ব্যবসার কথা। বউ ব্যবসা কেন হবে? এটা আমার হাজবেন্ড ভিডিও বানায় বেশি দিন না, জাস্ট 2-1.5 বছর হবে। আমি হচ্ছে ভিডিও বানাই, আমি হচ্ছে টিকটকে ভিডিও বানাইতাম, স্যাড ভিডিও বানাইতাম। আমাকে কিন্তু সবাই স্যাড ভিডিও থেকেই চিনে। আমি তখন সিঙ্গেললি ভাইরাল হয়েছি। আমি এমন না যে তার সাথে ভিডিও করে ভাইরাল হয়েছি, আমি সিঙ্গেল ভিডিও করে আমার বয়েজের মাধ্যমে আমি হচ্ছে ভিডিও করে ভাইরাল হয়েছি। তাছাড়া আমি অ্যাজ এ একজন মডেল ছিলাম, আমি অনেক মিউজিক ভিডিও করছি আমার জীবনে। আমি মিউজিক ভিডিও থেকে হচ্ছে এতটুকু আসছি। আর আমার হাজবেন্ড হচ্ছে ডিরেক্টর ছিল।
এরকম আছে না, যেমন মেহজাবিনও তো হচ্ছে ডিরেক্টর, তার মেহজাবিনের হাজবেন্ডও তো হচ্ছে ডিরেক্টর, মেহজাবিন হচ্ছে আর্টিস্ট, মডেল, একজন অ্যাক্টর। তো তারা কি বউ ব্যবসা হয়ে গেছে? ভাই আমরাও তো, আমার হাজবেন্ড ডিরেক্টর ছিল, এখন যেহেতু আমি মিউজিক ভিডিও করি না সেক্ষেত্রে সেও ওই জায়গা থেকে একটু গ্যাপ নিয়ে নিছে। গ্যাপ নেওয়াতে আমরা যখন ফেসবুকে ঢুকছি তখন আমি হচ্ছে স্যাড ভিডিও বানাইতাম, তো তাকেও বললাম যে আপনিও ভিডিও বানান, পাশাপাশি সে কাকে নিয়ে ভিডিও বানাবে। এখন যেহেতু আমি মিউজিক ভিডিও করতাম, এক্ষেত্রে আমি তো আর একজন মানুষ চাইলেই হচ্ছে তার প্ল্যাটফর্মটা ছেড়ে দিতে পারে না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে তার সাথেই গল্পগুলো বানাইতাম। আর আমরা কি গল্প বানাই? আমরা তো পারিবারিক গল্প বানাই। আমরা তো দুইজন শুধু ব্লগ বানাইতেছি না যে আমি খাইতেছি, দেখো আমার বউ খাইতেছে, দেখেন আমার বউ এটা করতেছে, এটা তো করে আমরা ভিডিও বানাই না। আমরা তো একটা গল্প বানাই। আমাদের গল্পের মধ্যে মা আছে, শাশুড়ি আছে, ননদ আছে, সবাই আছে, একটা পারিবারিক গল্প বানাই আমরা। পারিবারিক গল্পের মধ্যে কিভাবে বউ ব্যবসা হয়ে গেল? বারবার একটা কথাই আসে, বউ ব্যবসা করে, বউ ব্যবসা করে। কেন বউ ব্যবসা করবে? এই যে যারা হচ্ছে হাজবেন্ড আছে, যারা জব করে, ওয়াইফও জব করে, তো হাজবেন্ড ওয়াইফ যারা দুইজন জব করে তারা কি হাজবেন্ড ওয়াইফদেরকে দিয়ে বউ ব্যবসা করাইতে? যাই হোক, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু সে বলেই ফেলছে, এখন বলছে তো ভালোভাবেই বলছে, আপনারা এটাকে খারাপ ভাবে নিছেন, তারপরেও এটার জন্য সবার কাছে সরি।